লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার চিলেকোঠার ঘর। ইস্যু, হলো তোর? কি করছিস তখন থেকে? 1 ঘন্টা হলো এসেছিস, এসে থেকে সেই ওপরে। নিচে আয় তাড়াতাড়ি, লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। ইস্যু ওপর থেকে উত্তর দিল, তুমি লুচিগুলো ঢেকে রাখো মা, আমি আসছি। খুব খিদে পেয়েছে আমার, বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি, বলছে আর হাতের কাজ চালিয়ে যাচ্ছে। চিলেকোঠার ঘরে একটা আলমারি আছে ওদের, যেখানে সব মূল্যবান আবর্জনাগুলো রাখা আছে। তার পাশে একটা বড় লোহার ট্রাঙ্ক, যেটার মূল্য এই বাজারে অনেকখানি, কিন্তু সেটা মূল্যহীন জিনিসে ভর্তি। ওর পুরনো জামা, ঠাকুরের ভেঙে যাওয়া বাসন, ওর বাচ্চাবেলার খেলনা, ছড়ার বই, কি নেই সেখানে। ইস্যু পুরো আলমারি ঘেঁটে ফেলল, কিন্তু যেটা খুঁজছে সেটা কিছুতেই খুঁজে পেল না। প্রচণ্ড ধুলো এই ঘরটাতে। হাঁচি দিতে দিতেই পুরনো ট্রাঙ্কটা খুলে ফেলল ইস্যু। এখানে থাকবে না সেই খাতাটা, কারণ আর যাই হোক এত নোংরা জায়গায় এটা রাখবে না মা। তাও খুলে দেখল ট্রাঙ্কটা। ওপরেই রয়েছে ইস্যুর চোখনাড়া পুতুলটা। মনে পড়ল তখন সবে সবে চোখনাড়া পুতুল বেরিয়েছে, রাসের মেলা থেকে বাবা কিনে দিয়েছিল। কেনা থেকে কাজ ছাড়া করেনি ইস্যু এটাকে। আসলে ওদের সময় এত ঘন ঘন খেলনা আসতো না, তাই একটা খেলনার মূল্য অনেকখানি। আর এখনকার বাচ্চাদের তো খেলনার চোটে নিজেদের থাকার জায়গার অভাব হয়। পরশুই টিনটিনের জন্য একটা গাড়ি এনেছিল ওর বাবা। আজ সকালে ইস্যু দেখল গাড়ির সামনের লাইটটা ভেঙে গেছে। ইস্যু জিজ্ঞেস করতেই টিনটিন বলল, মাম্মা, আমার কোনো দোষ নেই, কারটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো। সেটা শুনে ওর বাবা, মানে ইস্যুর বর শমিকের কি হাসি। এই অপচয়গুলোই সহ্য হয় না ইস্যুর। এই এক সমস্যা ওর, বড্ড ভাবুক ও। হাতের চোখনাড়া পুতুল দিয়ে শুরু হয়েছে, শেষ হলো নিজের 4 বছরের ছেলে টিনটিনকে দিয়ে। কত বেলা হয়ে যাচ্ছে দেখেই নিজের ওপর বিরক্ত লাগলো ইস্যুর। তাড়াতাড়ি বাক্সটা খুলে ঘাটাঘাটি শুরু করলো। ধুলোয় আজকাল বড্ড কাশি হয়, কিন্তু বেশিক্ষণ ধুলো ঘাটতে হয়নি। হাত ঢুকিয়ে টেনে বের করে আনলো খাতাটা। ধুলো মাখা, রং চটে যাওয়া খাতাটা বের করে বুকে চেপে ধরল ইস্যু। তারপর তাড়াতাড়ি নিজের ওড়না দিয়ে খাতাটার ধুলোগুলো ঝেড়ে নিজের হাত ব্যাগে ঢুকিয়ে নিল। ঘড়িতে 11টা বাজে। লোকটা 11:30 অবধি থাকবে। কি করে পৌঁছাবো জানি না, মনে মনে বলেই প্রায় দৌড়ে চিলেকোঠার ঘর থেকে নেমে এলো ইস্যু। মা, আসছি, চিৎকার করে বলেই জুতো পরতে শুরু করলো ও। এই সেই মুহূর্ত, যে মুহূর্তে ছায়াদেবী রাগ দুঃখ সব দেখাতে শুরু করবে মেয়ের ওপর। শুরুও হয়ে গেছে। শুনতে পেল ইস্যু রান্নাঘর থেকে ছায়াদেবী চিৎকার করছে, চলে যাচ্ছিস মানে? লুচি ভাজলাম, বেগুন ভাজলাম, ইয়ার্কি করছিস? জ্বালিয়ে খেলো মেয়ে আর বাবা মিলে। শ্বশুরবাড়ি গিয়ে আরও বিগড়েছে। এই ইস্যু, দাঁড়া বলছি, আমি বেরোতেও পারছি না, ভাতের মার ঝাড়ছি। ইস্যুর আর কথা বলার সময় নেই। ও জানে মা বকবে, আবার থেমেও যাবে। কি মনে করবে সেটা নিয়ে অন্তত এই সম্পর্কটাতে ভাবতে হবে না। এমনই সম্পর্ক এটা। বাইরের দরজাটা ভেজিয়ে বেরিয়ে গেল ইস্যু। হ্যালো বাবা, পেপার পড়ছো? ফোনে ইস্যুর গলায় উচ্ছ্বাস, কিন্তু সজলবাবু নিরুত্তাপ হয়ে বললেন, এই সময় আমি পেপার পড়ি মা, তাই করছি। ইস্যু বলল, মা কোথায়? সজলবাবু বললেন, তোর মা এই সময় কোথায় থাকে? সেই কখন ঠাকুর ঘরে ঢুকেছে, না 1 কাপ চা? আর ব্রেকফাস্ট তো ছেড়েই দে। ইস্যু বুঝেছে বাবার গলায় রাগ, তাই বলল, মাকে দিয়ে এসব করিও না বাবা, মা এখন সেলিব্রিটি। সজলবাবু রাগী অথচ মজা গলায় বললেন, সে তো সেলিব্রিটি, না হলে কি আর ওর জন্য অপেক্ষা করে থাকতে হয়? কখন দেখা দেবে, কখন চা দেবে? ইস্যু হেসে বলল, বাবা, তোমরা আজকের বাংলা পেপারটাই রাখো তো? সজলবাবু বলতেই ইস্যু বলল, বাবা, আজকের বৃহস্পতিবারের যে বইপত্র নামে যে অতিরিক্ত পেজটা দেয় ওটা খোলো। সজলবাবুর এই একটা গুণ, মেয়ের কথাটা মন দিয়ে শোনেন। এই একই যদি ছায়াদেবীকে বলতেন, উনি কিছুতেই মন দিয়ে সবটা শুনতেন না, পরে দেখব বলে এড়িয়ে যেতেন। যদিও মায়েদের হাতে সময় কম থাকে,
সজলবাবু পাতাটা বের করে বললেন, আরে এ তো বইমেলার বড় বিজ্ঞাপন। ইস্যু বলল, শুধু বিজ্ঞাপন নয়, এখানে কোন প্রকাশক কি বই বের করছে সেটা আছে। সজলবাবু বললেন, তাই তো, দাঁড়া, এখান থেকেই ঠিক করে রাখবো কি কি কিনবো। ইস্যু বলল, বাবা, দ্বিতীয় পেজের নিচে দেখো, মনের কথা প্রকাশনী আছে, ওখানকার বইগুলো দেখো। সজলবাবু নামগুলো পড়তে গিয়ে থমকালেন। 4 নম্বর নামে চিলেকোঠার ঘর, ছায়া মজুমদার। দুবার পড়ার পর মজা করে বললেন, এ কি ঠাকুর ঘরে আটকে থাকা ছায়া মজুমদার? নিজের রসিকতায় নিজেই হেসে ফেললেন সজলবাবু। ইস্যু বলল, হেসো না বাবা, উনি। হেসেই যাচ্ছেন সজলবাবু। ইস্যু এবার জোরে বলল, বাবা, ওটা মায়ের লেখা গল্পগুলো আমি ছাপিয়েছি, আর প্রকাশকদের এতটাই পছন্দ হয়েছে ওনারা বইমেলার লিস্টে রেখেছেন। তোমার মনে নেই, মাস 2 আগে মা 1 সপ্তাহ কথা বলেনি আমার সাথে, লুচি ভেজেছিল, আমি খাইনি। খুব উত্তেজিত হয়ে বললেন সজলবাবু। ইস্যু আবার বলল, বাবা, সেদিনই আমি প্রকাশকের সাথে দেখা করতে গেছিলাম, সময় ছিল না বলে না খেয়ে বেরিয়ে গেছিলাম। কি কথা হচ্ছে মেয়ের সাথে আমাকে নিয়ে? ইস্যু শুনতে পেল ছায়াদেবীর গলা। তাড়াতাড়ি সজলবাবুকে বলল, বাবা, মাকে কিছু বলো না, আমি আসছি, টিনটিনকে স্কুলে ঢুকিয়েই আসছি। ছায়াদেবী ঘরে ঢুকে বাল্বটা জ্বালালেন, সেটাও দপদপ করে চলছে, এই ঘরটার সাথে একদম মানানসই। ছায়াদেবী ওই আলো আধারিতেই বাক্সটা খুললেন। উনি এখানেই রেখেছিলেন ওনার লেখার খাতা। কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওনার, ওই খাতা নাকি ছাপার অক্ষরে কাগজের পাতায় সুন্দর হরফে বেরোবে। ভেবেই বুকটার কাছটায় চিনচিন করে উঠল। ওরা বাবা মেয়ে মজা করছে না তো? অন্ধকে আলো দেখার স্বপ্ন দেখাচ্ছে না তো ওরা? দুদণ্ড ভেবেই কান্না পেয়ে গেল ছায়াদেবীর। বইয়ের শখেই তো পাতার পর পাতা লিখতেন ছায়াদেবী। এক সময় একটার পর একটা জিনিস বের করছে বাক্স থেকে, মেয়ের চোখ নাড়া পুতুল, জামা, পুরনো খেলনা। ঘাঁটতে ঘাঁটতেই ভাবলেন ছায়াদেবী, এতটা তো নিচে ছিল না, তাহলে কি ওরা সত্যি বলছে? মা, ও মা! ডাকতে ডাকতে ইস্যু উঠে আসলো চিলেকোঠার ঘরে। দেখল খোলা বাক্সর সামনে ধুলোয় বসে আছেন ছায়াদেবী। ইস্যু কাছে এসে বলল, মা, তুমি তো এখন সেলিব্রিটি, একটা অটোগ্রাফ দেবেন ম্যাডাম, প্লিজ? শুনেই হেসে ফেললেন ছায়াদেবী, কিন্তু চোখে জল। ইস্যু বলল, কাঁদছো মা? ছায়াদেবী চুপ করে আছেন। ইস্যু কিছুতেই মাকে এরকম দেখতে পারে না। মা মানেই বকবে, চিৎকার করবে। ইস্যুরও এবার কান্না পাচ্ছে। অভিমানী গলায় বলল, আমি এত দৌড়ে কষ্ট করে এত কিছু করে বইটা বের করলাম, আর তুমি কাঁদছো? ছায়াদেবী এবার জড়িয়ে ধরলেন ইস্যুকে, ইস্যু ও মাকে। তারপর কানে কানে বলল, মা, তুমি জানো আমার গল্পের বইয়ের নেশা কে ধরিয়েছে? তুমি মাগো, তুমি। আমি প্রথম তোমার গল্পই পড়ি, সেই থেকে বইয়ের প্রেমে পড়েছি। একটু থেমে আবার ইস্যু বলল, মা, প্রকাশক তোমায় আরও লিখতে বলেছেন, বলল তোমার লেখায় গভীরতা আছে, লিখবে তো মা? বলেই ব্যাগ থেকে একটা কলম আর ডায়েরি বের করে দিল ইস্যু। ইস্যুর হাত থেকে টেনে বুকে জড়িয়ে নিলেন ডায়েরিটা। চোখ দুটো বন্ধ ছায়াদেবীর। খুব আবেগপ্রবণ মুহূর্ত। ইস্যুর অনেক কিছু বলতে ইচ্ছে করছে। ছোটবেলায় ইস্যু যাই করুক, ছায়াদেবী বলতেন, গর্ব হয় তোর জন্য। ইস্যুও বলল বিড়বিড় করে, গর্ব হয়, আমি তোমার মেয়ে। ছায়াদেবী তাকিয়ে দেখলেন ইস্যু তাকিয়ে আছে, চোখ দুটো একটু ভেজা। মাথা নাড়িয়ে ছায়াদেবী বললেন, কি হয়েছে? ইস্যু বলল, একটা অটোগ্রাফ প্লিজ। হেসে ফেলল দুজনেই। খুশি লাগলো চিলেকোঠার ঘরটিকেও। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।